আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। আগের থেকে ঠান্ডা কিছুটা কমতে শুরু করলেও আবারও প্রবল ঠান্ডার স্পেল কিন্তু আসছে। দ্বিতীয় সপ্তাহের শুরুর দিক থেকেই শৈত্যপ্রবাহের পরিস্থিতি হতে পারে, ভয়ঙ্কর ঠান্ডা আবারও বাংলাকে কাঁপাবে। তবে মাঝে মাঝে তাপমাত্রা 1-2 ডিগ্রি করে বাড়বে আবার কমবে, এইভাবে থাকতে পারে। মাঘ মাসে এবারে কাঁপানি ঠান্ডা দেখা যেতে পারে। এদিকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে সতর্কতা রয়েছে শুধুমাত্র কিছুটা কুয়াশার, কোথাও কোথাও ঘন কুয়াশা তো কোথাও হালকা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই রোদের দেখা মিলতে শুরু করেছে সকালের দিক থেকেই। কনকনে ঠান্ডা থেকে কিছুটা মুক্তি পাওয়া গেছে, যেমনটা আপনাদের বলেছিলাম 2 তারিখ 3 তারিখ থেকে আস্তে আস্তে পরিবর্তনটা পাওয়া যাবে। 4-5 তারিখ পর্যন্ত এই ঠান্ডাটা কমতে থাকবে, কারণ উত্তর পশ্চিম ভারত থেকে ঠান্ডা কমা শুরু হয়েছিল, তাপমাত্রা বাড়া শুরু হয়েছিল, সেটা আমাদের বাংলাতে আসছে। কিন্তু বড় ব্যাপার যেটা হচ্ছে যে এখন কিন্তু উত্তর পশ্চিম ভারতে আবার ঠান্ডা বাড়তে শুরু করেছে। সেটা আবার ওই আমাদের 3 থেকে 4 দিন বাদেই মোটামুটি আবার ধরে রাখুন যে মঙ্গলবার বা বুধবার থেকে আবার ঠান্ডা বাড়তে শুরু করবে। বুধবার থেকেই মোটামুটি হাড়কাঁপানি ঠান্ডা আবার শুরু হবে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলির পশ্চিমের দিক থেকে পূর্ব দিকে। বাংলাদেশে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উপগ্রহ চিত্রে কুয়াশা রয়েছে, বিশেষ করে যেটা আমাদের বলেছিলাম যে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, বিশেষ এছাড়াও বরিশাল, চট্টগ্রাম এবং ত্রিপুরা, আসাম, মেঘালয়ের দিকেও কুয়াশা থাকবে, সেগুলো কিন্তু রয়েছে। তবে উত্তরবঙ্গে কিছু কিছু অংশে একটু কুয়াশা রয়েছে, বাকি অংশে পরিষ্কারের দিকে দেখা যাচ্ছে। আলিপুরদুয়ার বা কোচবিহারের দিকে কিছু কুয়াশা দেখা যাচ্ছে অনেকটা সময় পর্যন্ত, তারপরে কিন্তু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে। দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদার দিকেও কিছু পরিষ্কার হয়েছে, যদিও বিহার বা আমাদের উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এই রাজস্থান, গুজরাটে কিছু কিছু দিকে অল্প স্বল্প করে এখনও কুয়াশা রয়েছে, আর এই জায়গাগুলোতে একটু বেশি রয়েছে। তবে এখানে মেঘ যাচ্ছে, কিন্তু এখানে বৃষ্টিপাত যেটা কথা ছিল যে পশ্চিমী ঝঞ্ঝা যাওয়ার ফলে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাত, সেগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমতে শুরু করেছে। তাই ঝঞ্ঝাটার প্রভাব কমতে শুরু করেছে এবারে, তাই ঠান্ডা পরিস্থিতি ওদিকে আবার বাড়ছে। এবারে আমাদের বাংলাতে তার এফেক্ট আসবে। আজ আবহাওয়া দপ্তর কী বলছে একবার দেখে নেওয়া যাক, তারপর আমরা আবার শুরু করব। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে শ্রীলঙ্কার উপকূলের কাছে, তার জন্য এই জায়গাতে কিছু বৃষ্টিপাতের প্রভাব দেখা যেতে পারে। কিন্তু আমাদের বাংলার আবহাওয়াতে এই মুহূর্তে বিশেষ করে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের প্রভাব নেই। কোথাও কোথাও হয়তো গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত যদি এই বরিশাল বা চট্টগ্রামের আশেপাশে যদি হয়, বা সিলেটের দিকে হয়, বা আসামের দিকে হয়, সেগুলো আলাদা কথা, কিন্তু সেগুলো খুবই লাইট রেন, যেটা বলা যায় ভেরি লাইট রেন। তাই শুষ্ক আবহাওয়াই প্রধানত থাকবে বলে আপাতত বোঝা যাচ্ছে। আমরা একে একে দেখাচ্ছি, দেখতে থাকুন। আপনার এলাকায় ঠান্ডা আগের থেকে কমেছে কিনা অবশ্যই কমেন্ট করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন, তাহলেই নিয়মিত আপডেট পাবেন। আপনার জেলাটা অবশ্যই কমেন্টে উল্লেখ করুন। প্রথমেই আমরা দেখে নেব যে তাপমাত্রা কোথায় কেমন দাঁড়িয়েছে। 2রা ডিসেম্বর সকালবেলার দিকে তো ইতিমধ্যে তাপমাত্রা কিছুটা বেড়েছে, কিন্তু এখনও দক্ষিণবঙ্গে 8.8 ডিগ্রি তাপমাত্রা কিন্তু রয়েছে, বা 8.4 দেখতে পাচ্ছি। বহরমপুরের দিকে ভালো ঠান্ডা রয়েছে, কোল্ড ডে কন্ডিশন ছিল সেখানে। তো আসানসোলের দিকে আমরা দেখতে পাচ্ছি 11.1। বহরমপুর, মুর্শিদাবাদে 8.4 চলছে। বাঁকুড়ার দিকে একটু বেড়েছে তাপমাত্রা, 8 থেকে 10.7 উঠেছে। বর্ধমানের দিকেও 8 থেকে 10 উঠেছে, তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়েছে একটুখানি। এবারে দার্জিলিংয়ের দিকে বা কোচবিহারের দিকে 10.1, দার্জিলিংয়ে রয়েছে 4.4। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবার একটু উঠেছে 13 ডিগ্রি। দীঘার দিকেও 10 থেকে উঠে 12.5-এ পৌঁছেছে। জলপাইগুড়ির দিকে প্রায় একই রয়েছে 10.2 ডিগ্রি। কালিম্পংয়ে 10 রয়েছে, ওখানে খুব একটা বেশি পরিবর্তন হয়নি। কলকাতায় 1-2 ডিগ্রি ঊর্ধ্বমুখে দেখা যাচ্ছে। কলকাতা আলিপুরের দিকে এখন 13 চলছে, এবং কলকাতা দমদম সাইডে 12 চলছে। কলকাতা হাওড়া এই সাইডটাতে ধরে রাখুন যে ওই 11-12 মধ্যেই থাকবে। কলকাতা সল্টলেকে একটু ঊর্ধ্বমুখী হয়েছে 13.5। ভালোই তাপমাত্রা কিন্তু কলকাতাতে নেমেছিল, বহু বছর বাদে এরকম একটা একটা দশক বাদে ধরুন এরকম একটা পরিস্থিতি হয়েছিল, জাঁকালো ঠান্ডা কিন্তু কলকাতাতে নেমে এসেছিল। জানাবেন আপনাদের এলাকায় কেমন ঠান্ডা পড়েছিল, যারা কলকাতাতে এবং সংলগ্ন এলাকা থেকে দেখছেন। কৃষ্ণনগরের দিকে, নদিয়ার দিকে এখনও 10 ডিগ্রির তলায় রয়েছে, 9.2। মালদার দিকে 12.4 ডিগ্রি রেকর্ড করা হয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুরুলিয়াটা বলেনি, পুরুলিয়ার দিকে ধরে রাখুন যে 10-11 চলছে। আর এদিকে শ্রীনিকেতন, বীরভূম জেলার শ্রীনিকেতনে রয়েছে 8.8 ডিগ্রি। তাহলে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা এই মুহূর্তের এই লিস্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে 8.4 ডিগ্রি। মুর্শিদাবাদের বহরমপুরে এতটাই কিন্তু দেখা যাচ্ছে। দক্ষিণবঙ্গে কিন্তু ঠান্ডা এখনও চলছে। এবারে আপনাদের দেখাবো যে ভারতীয় মৌসুম ভবন 2রা জানুয়ারি 2026 সকালবেলায় যে আপডেট দিয়েছে তাতে কি বলা হচ্ছে। আপাতত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা অনেকটাই কমে গেছে,
তবে 2 তারিখ পর্যন্ত কিছু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা বলা রয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজফ্ফরবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের এমন রয়েছে। তবে সমতল ভূমিগুলিতে বৃষ্টিপাত হবে না বলে এই মুহূর্তে উল্লেখ করা রয়েছে। তবে একটু একটু মেঘলা মেঘলা আমরা দেখতে পেলাম উপগ্রহ চিত্রে। এর পাশাপাশি তাপমাত্রা ইতিমধ্যে পতন হওয়া শুরু হচ্ছে আস্তে আস্তে। তো 24 ঘন্টা পর থেকেই মোটামুটি উত্তর পশ্চিম ভারতে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা নেমে যাবে, যেটার প্রভাব আমাদের বাংলাতেও আসবে। সেটা 2-3-4 দিন টাইম লাগবে। তো ওই মঙ্গলবার বা বুধবার থেকে এই ঠান্ডাটা আবার বাড়বে, সেটার প্রভাব পাওয়া যাবে। এখন তাপমাত্রা একটু করে বাড়বে আমাদের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গ সহ পূর্ব ভারতে। দেখুন এখানে বলা হয়েছে যে গ্র্যাজুয়াল রাইজ হবে, অর্থাৎ তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে পূর্ব ভারতে, অর্থাৎ আমাদের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এই অঞ্চলে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত আগামী 2 দিনের মধ্যে তাপমাত্রা বেড়ে যাবে। তারপরে 3 দিনের মধ্যে কোনো পরিবর্তন থাকবে না, মানে তাপমাত্রা বেড়ে একটু ওরকমই থাকবে। তারপরে আবার বলছে ফল বাই 2 to 3 ডিগ্রি সাবসিকুয়েন্ট 2 ডেজ, অর্থাৎ যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে সেটাই আবার নেমে চলে আসবে, এমনই কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ ঠান্ডাটা আমরা পাবো মোটামুটি 9-10 ঘরে আবার ঢুকে পড়বে এমন তাপমাত্রা কিন্তু আবার পাওয়া যাবে। অর্থাৎ হাড় কাঁপানি ঠান্ডা কনকনে শীতের কিন্তু দাপট থেকে এখনও মুক্তি নেই। তবে মাঘ মাসে এবারে ভালো ঠান্ডা পড়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, যা বোঝা যাচ্ছে যে ওই পৌষ সংক্রান্তির ওই আগে পরের দিকেই একটা জোরালো ঠান্ডা কিন্তু পাওয়া যাবে। এর পাশাপাশি আর এখানে বলার মতো সেরকম কিছু নেই। তবে ঘন কুয়াশা এবং কোল্ডে শৈত্যপ্রবাহ এগুলো কিন্তু বজায় থাকবে। আমাদের এখানে যেমন বলা হচ্ছে যে, যেমন দেখুন এই যে উত্তরবঙ্গ, সিকিম, এখানে 6 তারিখ পর্যন্ত কিছু কুয়াশা থাকবে, বিক্ষিপ্ত ঘন কুয়াশা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 5 তারিখ পর্যন্ত ঘন কুয়াশা থাকবে। তেমন আমাদের পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ বা নদিয়া এবং এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব মেদিনীপুর, কখনো কখনো হাওড়া, কলকাতা, 24 পরগনার দিকেও কোথাও কোথাও এই ঘন কুয়াশা এদিক ওদিক হতে পারে। 4 তারিখে যেমন 4 জানুয়ারিতে ভালো রকম কুয়াশা পড়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে, এমন সম্ভাবনা কিন্তু এখনও পর্যন্ত রয়েছে। ঝাড়খণ্ডের দিকেও থাকছে ঘন কুয়াশা এবং উড়িষ্যার দিকেও থাকবে। আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এবং তার পাশে আমাদের বলে রাখি যে বাংলাদেশেও কিন্তু ঘন কুয়াশা থাকবে। কোল্ডে কন্ডিশন যেগুলো রয়েছে এগুলো পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এই সাইডে এবং বিহার পর্যন্ত থাকছে। 3 তারিখ পর্যন্ত দেখা যেতে পারে। তারপর এগুলো একটু পরিবর্তন হবে, তবে ওগুলো পরিবর্তন হবে কারণ ঠান্ডা যেহেতু বাড়তে শুরু করেছে, ফলে অবশ্যই ওখানে কোল্ডে কন্ডিশন বা এগুলো শৈত্যপ্রবাহ বজায় থাকবে। তো ইতিমধ্যে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এই সাইডে 6 তারিখ পর্যন্ত এবং রাজস্থানের দিকে 7 তারিখ পর্যন্ত, 4 তারিখ থেকে কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহ শুরু হওয়ার কথা বলেছে এখানে আবহাওয়া দপ্তর। তাই সতর্কতা অবশ্যই থাকছে। আমাদের বাংলাতে মধ্য ভারতে ঠান্ডা ঢুকে পড়বে আবার ওই মঙ্গলবার, বুধবার থেকে। তার আগে পর্যন্ত কিছুটা স্বস্তি এখন পাওয়া যাবে। কনকনেগুলো এখন কমে যাচ্ছে আস্তে আস্তে। ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা কমছে। নতুন করে এখানে বলার মতো সিস্টেম এখানে নেই। ওই পাঞ্জাবের কাছে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে, সেটাও আস্তে আস্তে মিলিয়ে যাবে সম্ভবত। এর পাশাপাশি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, শ্রীলঙ্কার উপকূলে আমরা উপগ্রহ চিত্রে দেখলাম মেঘ মেঘ রয়েছে, কারণ একটা রয়েছে ঘূর্ণাবর্ত, আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন কাজ করছে। আর একটি ট্রাপ রয়েছে লাক্ষাদ্বীপ থেকে কমরিন এলাকা পর্যন্ত, তার প্রভাব আমাদের জেনে লাভ নেই সেভাবে কিছু। তবে ছবিটা দেখুন, তাহলে আলোচনাটা আরও একটু বুঝতে পারবেন। 2 তারিখ থেকে 3 তারিখ সকালের দিকে যেটা হবে, এই যে ব্যাপারগুলো দেখতে পাচ্ছেন যেগুলো কিন্তু ঘন কুয়াশা থাকবে। আর এই জায়গাগুলোতে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, সেগুলো আস্তে আস্তে এদিকে বয়ে বয়ে আসছে এবং আমাদের যে ঠান্ডাটা আগে পড়ে গেছিলো সেটা এখন আমাদের বাংলায় ঢুকে গেছিলো, কিন্তু যে তাপমাত্রাটা আবার উঠে পড়েছিল সেটারও প্রভাব আস্তে আস্তে শুরু হয়ে গেছে। তাই ঊর্ধ্বমুখী তাপমাত্রা আমরা পাচ্ছি। তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি 4 ডিগ্রি পর্যন্ত উঠবে। তাই আশা করা যাচ্ছে যে এই শনিবার, রবিবার, সোমবারের মধ্যে আমরা একটু বেশ আরামদায়ক তাপমাত্রা পাবো, কনকনেগুলো পাবো না। তারপরে কিন্তু আবার পরিবর্তন হয়ে যাবে। তবে যেটা রয়েছে ওই সকালের দিকে কুয়াশাগুলো কিন্তু থাকবে, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। আমরা আরেকটা চিত্র দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে কুয়াশা আরও বিভিন্ন এলাকাতে কিন্তু এই যে এত এলাকাতে ছড়িয়ে যাবে, উত্তর পশ্চিম ভারত থেকে শুরু করে মধ্য ভারত হয়ে, পূর্ব ভারত হয়ে, উত্তর পূর্ব বাংলাদেশের উপর দিয়ে উত্তর পূর্ব ভারত, এই এতটা এলাকাতে কিন্তু শুধু ফগ আর ফগের সতর্কতা রয়েছে। কোথাও বাড়া কমা করবে আর তার সঙ্গে 2-1 জায়গায় শৈত্যপ্রবাহগুলো বয়ে আসবে। এবার ঠান্ডাটা কমা বাড়া করতে পারে, 9 ডিগ্রি তাপমাত্রাও কিন্তু চলে আসবে ঝাড়খণ্ডের দিকে। এগুলো কিন্তু আপনাদের বলে রাখলাম। এবারে চলুন উইন্ডি দিকে বিষয়গুলিকে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আরেকটু পরিষ্কার হয়ে যাবেন। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। উপগ্রহ চিত্রে একবার নজর দেবো। বঙ্গোপসাগর কিন্তু এই মুহূর্তে ফাঁকা ফাঁকাই থাকবে, শুধুমাত্র এই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, শ্রীলঙ্কার কাছে ঘূর্ণাবর্তের কারণে মেঘ বৃষ্টি চলছে, বাকি মূলত পরিষ্কারই রয়েছে। আর
আমাদের দেশের চিত্র বলতে গেলে শুধুমাত্র এই জায়গাগুলোতে যেটা বলা হয় যে ইতিমধ্যে ঘন কুয়াশাগুলি হবে। তো দেখতে পাচ্ছেন যে এইরকমভাবেই কিন্তু এই যে পুরো এলাকাটা ধরে এতটা পর্যন্ত ঘন কুয়াশাগুলি এই সকালবেলা পর্যন্ত থাকবে। কোথাও কোথাও সকালে পরিষ্কার হবে, কোথাও আবার বেলার পর থেকে, কোথাও আবার দুপুরের পরে পরিষ্কার হয়ে গিয়ে দুপুর থেকে রোদের দেখা মিলবে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশা প্রতিদিনই হবে, একটু আধটু করে কমা বাড়া করবে, জায়গা বিশেষে কম বেশি হবে। তো উত্তরবঙ্গে যেমন কোচবিহার আলিপুরদুয়ারের দিকে একটু বেশি পর্যন্ত থাকবে, আবার উত্তর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ির দিকে সকালের দিকে কুয়াশা সেগুলো কেটে যাবে, মালদার দিকেও তাই। আর এই দিকে যেগুলো রয়েছে যে এগুলো যে আবার নতুন করে কুয়াশা আসবে আমাদের এই পশ্চিমের দিকের জেলাগুলিতে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হলেও পূর্ব ভারতে পরে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের এই যে জায়গাগুলো রয়েছে, বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট বিভাগ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম সহ ত্রিপুরা এবং নাগাল্যান্ড, মণিপুর আশেপাশে সহ আসাম, মেঘালয়ে বিভিন্ন অংশে কিন্তু কুয়াশাগুলি অনেকটা সময় পর্যন্ত থাকবে। তাই এইখানে একটু রোদের দেখাটা কম মিলবে, পরের দিকে দুপুরের পরে মিলবে, এরকম করেই থাকবে। এবারে ঠান্ডা পরিস্থিতি দেখবে এবং আগামী কয়েকদিন আবহাওয়া পরিস্থিতি এবং বৃষ্টিপাত নিয়ে একটু দেখে নেব। তো ইতিমধ্যে যেটা রয়েছে যে ঘন কুয়াশাগুলো আস্তে আস্তে দেখুন কাটতে কাটতে মোটামুটি বিকেল সন্ধে হয়ে যাবে। তারপরে এইভাবে কিন্তু ঝঞ্ঝাটা এগিয়ে যাওয়ার ফলে ওই সিকিম বা তার সংলগ্ন এলাকাতে কিছু মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তাই দার্জিলিং সাইডে হালকা লাইট রেন এবং আসাম, মেঘালয়ে 2, 3, 4 তারিখ পর্যন্ত একটু বৃষ্টিপাত। একটা বৃষ্টিপাতটাকে দেখিয়ে দিই, দেখুন এখানে কিন্তু কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাতগুলো এরকম করে যেতে পারে। এই যে এইগুলোতে এটা একদম বিক্ষিপ্ত হবে, যেটা বলে ভেরি লাইট রেন, এরকমভাবে একটা যেতে পারে, সেটা 3 তারিখ 4 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এগুলো কিন্তু রয়েছে, বুঝতেই পারছেন। তাই বৃষ্টিপাত নিয়ে বড় চিন্তা নেই যে অনেক বৃষ্টি হবে, সেরকম নয়। ঝিরঝিরে বৃষ্টিপাত, লাইট রেন, ভেরি লাইট, বিক্ষিপ্ত হবে, স্ক্যাটার টাইপের। তাই ওইভাবে কিন্তু বৃষ্টিপাতটা হবে, বলা যাবে না যে বৃষ্টিপাত হবে। আর এদিকেও দেখুন এই যে এগুলোতে একটু একটু মেঘলা মেঘলা জন্য বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছে, ওই কুয়াশা থাকার জন্য এই ব্যাপারগুলো একটু বেশি ওরকম মনে হচ্ছে। আর কিন্তু কিছু নেই। এবারে শনিবার থেকে দেখুন তাপমাত্রা দেখাবো। দুপুরবেলা, শুক্রবার যেমন দুপুরবেলা তাপমাত্রা কিন্তু মোটামুটি ধরে এখন যে 25 থেকে 26 হয়ে যাবে, অর্থাৎ দুপুরবেলাতে কিন্তু রোদের তেজটা ভালোই অনুভব হবে, ভালো লাগবে এটা। এর পাশাপাশি রাতের দিকে 13 থেকে 14-র মধ্যেই চলে আসবে, কিন্তু ভোরবেলা হলে তাপমাত্রা মোটামুটি ধরে রাখুন যে ভোর থেকে সকালের দিকে 13 থেকে 15 ডিগ্রির মধ্যে বা 14 ডিগ্রির মধ্যে থাকতে পারে, বুঝতে পেরেছেন। তো এইরকমভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 12, 13, 14-র মধ্যেই এই দক্ষিণবঙ্গের তাপমাত্রা থাকবে। তবে এই বাংলাদেশ সংলগ্ন আমাদের বীরভূম, মুর্শিদাবাদ এই জায়গাগুলোতে কিন্তু 10 থেকে 11 ডিগ্রির মধ্যে এখনও থাকবে 3 তারিখের দিকে। 3 তারিখের দিকে কিছু কুয়াশা পশ্চিমের দিকে জেলাগুলিতে হবে, এগুলোতে একটু একটু হবে, সকালের দিকে কুয়াশা হতে পারে এগুলোতে। আর এই আমাদের দক্ষিণ 24 পরগনা সাইডেও কিছু হতে পারে। আচ্ছা, এবারে যখন রবিবারে যাব, রবিবারে কিন্তু জোরালো কুয়াশা ঢুকতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়খণ্ড, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, নদিয়া, পূর্ব বর্ধমান, এর পাশাপাশি আমরা 24 পরগনা এবং ঝাড়গ্রাম, মেদিনীপুর সাইডেও কিছু কুয়াশা দেখতে পারি। তবে বেশি ঘন কুয়াশা মনে হচ্ছে যেন এই দিকটাতে দেখা যাচ্ছে, এই মুহূর্তে যে পূর্বাভাসটা পাওয়া যাচ্ছে যে এই যে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের উত্তর ভাগ, নদিয়া, মুর্শিদাবাদ, রাজশাহী, পাবনা, ঈশ্বরদী, মেহেরপুর, শৈলকুপা, ফরিদপুর, লোহাগড়া, যশোর, এই মানে খুলনা বিভাগ, ঢাকা বিভাগেও কিন্তু আমরা এই ঘন কুয়াশাগুলো কিছুটা দেখতে পাবো। এছাড়াও একটু মেঘলা মেঘলা ভাব দেখতে পাচ্ছেন যে 4 তারিখে কিন্তু একটু কুয়াশা পরিস্থিতি এবং ঝাপসা আকাশ হতে পারে। এইপরে 5 তারিখে দেখুন তাপমাত্রাটা কী হচ্ছে না, একটু করে কমবে, ভালো করে দেখে নিন। এখানে এই যে তাপমাত্রা কমা শুরু হচ্ছে, এই যে 11 ডিগ্রি দেখতে পাচ্ছেন, 11-12 ডিগ্রি করে চলে আসছে, তার 11-12-13 হয়ে কলকাতার দিকে 14-15-র মধ্যে চলে আসছে। কিন্তু বীরভূম, মুর্শিদাবাদে মোটামুটি ঠান্ডাটা ভালোই বজায় থাকবে। উত্তরবঙ্গে যেমন চলছে সেরকমই থাকবে, 2-1 ডিগ্রি পার্থক্য হলেও কিন্তু মোটামুটি কুয়াশা কিন্তু 5 তারিখ পর্যন্ত থাকবে এখানে এরকমভাবে। 10-11-12-র মধ্যে ঘোরাফেরা করবে উত্তরবঙ্গের তাপমাত্রা। এবারে 6 তারিখের তাপমাত্রা দেখুন কী হচ্ছে না, 11 থেকে এইখানে দেখুন এই যে তাপমাত্রায় কিন্তু পতন হচ্ছে, যেটা ভালো করে দেখে নেব। দিল্লি যেমন 10 দেখাচ্ছি, গোয়ালিয়র 9, এলাহাবাদ 8, ধানবাদ 11 হয়ে ঢাকা 13, কিন্তু কলকাতা সাইডে দেখুন হয়তো ওই 14 ডিগ্রি রয়েছে। এইটা দেখুন, এইটাই কিন্তু 7 তারিখে ঠান্ডা ঢুকে পড়ে তাপমাত্রা নামাবে মনে হচ্ছে। দেখুন আমাদের এই দেখুন কলকাতার তাপমাত্রা চলে গেল 15 থেকে 2 ডিগ্রি তলায় 13, খড়গপুর এগুলোতে আশেপাশে 10 এবং ধানবাদের দিকে 9 হয়ে যায়। তার মানে আমাদের পুরুলিয়া সাইডে দেখুন এখানে 9 ডিগ্রি, যে পুরুলিয়ার বিভিন্ন অংশে 9 ডিগ্রি আশেপাশে থাকবে এবং বাকিগুলোতে 10 ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করতে পারে। সুতরাং 7 তারিখ থেকেই ঠান্ডা পড়বে, কিন্তু আমাদের যেটা দেখা যাবে যে ওই 8 তারিখ 9 তারিখ পর্যন্ত আবার ঠান্ডাটা বাড়লো, আবার হয়তো একদিন একটু কমে গেল, কারণ ওই যে উত্তর পশ্চিম ভারতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে যে দেখা যাচ্ছে, তার জন্য আবার একটু বাধা হবে। এইটা কেটে যাবে, আবার ওই আমাদের পৌষ সংক্রান্তির একটু আগে থেকে আবার ঠান্ডাটা ঝাঁকিয়ে আসবে এবং মাঘ মাসে কিন্তু জোরালো ঠান্ডা পড়ে। মাঝে মাঝে কিন্তু দেখা যাচ্ছে ঝঞ্ঝা
বৃষ্টি একটু আধটু টুকটাক করে এদিকগুলোতে আসতে পারে, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বা বাংলাদেশে বা উত্তরবঙ্গে এখনই বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নাই। তবে ঠান্ডা বজায় থাকবে, যে 10 ডিগ্রি দেখা যায়, 9-10 ডিগ্রি দেখা যাচ্ছে। মাঘ মাসে কিন্তু ভালোই ঠান্ডা কাঁপাবে, সঙ্গে উত্তরে হাওয়া থাকবে, এটা হচ্ছে যে ব্যাপার, শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে। কোনো পরিবর্তন হলে জানাবো, ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। ধন্যবাদ।